আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকলে নাই, আমি ভালো আছি। এদিকে শুনে গেছে বিয়ে বাড়িতে কারেন্ট না থাকায় দুই পক্ষের সংকটে। আর স্যার সংকট হইব না, সংঘর্ষ হইব। এই নাক্কির ফুয়া, সংবাদ আমি পড়ি না তুই ফরস, আর তুই না বুবা, তুই কথা বলস কেন? স্যার আমি কি ভুলে গেছেন নি? ওই রাইট চলতেছে। ও সরি, মানুষ মাত্র ভুল। এদিকে শোনা গেছে বিয়ে বাড়িতে কারেন্ট না থাকায় দুই পক্ষের সংকটে জামাইয়ের সাথে মেয়ের মা উদাও। উত্তর এবং দক্ষিণ থেকে আসা খবর, দেশে পর্যাপ্ত পরিমাণ তেল না থাকায় পোলাপাইনে বা মাতের কাজ চালাইতে পারে। আরো জানা গেছে গরমে অতিষ্ঠ হয়ে বাসরঘর করতে না পেরে কচু গাছের সাথে হাসি দিতে গেছিল এক যুবক। ভাগ্যক্রমে সে কচু গাছটি ভেঙে পড়ে গেছে। এতক্ষণ শুনলেন শিরোনাম, বিস্তারিত তাজুবাইয়ের রিপোর্টে। সঙ্গে থাকুন আমাদের লেওরা টিভির সাথে। জায়গা হাঁড়ারা সেকেন্ডের মধ্যে কারণ ডালে যাগি না ফাইছি কারেন্টের সুখ, না ফাইছি স্বামীর সংসারের সুখ। মনটা চাই কাপড়টা গুলি সিদ্ধি বুদ্ধি দেয়। কই গো খালা নানি চাচির আর নয় টেনশন, আর নয় হতাশা, কারণ থাকলেও জ্বলবে, কারণ আসলেও জ্বলবে। লাইফ টাইম গ্যারান্টি মাত্র 50 টাকা। কি এমন জিনিস আছে একেবারে লাইফ টাইম গ্যারান্টি? কই ভাই এদিকে আইন তো। কি গো ভাবি লইবেন নাকি? একবার লাইফ টাইম গ্যারান্টি মাত্র 50 টাকা। চাই কি এমন জিনিস, এদিকে আইন ভাই। আচ্ছা ইগো ভাবি, এটার পাতা যদি একবার খান গো ভাবি, এটা এসির মতন ঠান্ডা হাওয়া। এটা আছে না ফাঁকা এসি, দুটা ফিল করিয়ে লেবো। ইচ্ছা দেখছি আইছে এসির মধ্যে ঠান্ডা বাতাস, এটা দিয়ে ভিজতে ভিজতে তার হাত ধরে যাইব। টেনশন ভাবি, এই হাত ফাঁকা ঘুরানোর জন্য আমার কাছে রোবট আছে, যে রোবট আপনাকে সারাদিন সুখ দিবে, যেটা আপনার স্বামী পারে না। মানে ভাবি বাতাস দিব আর কি। কই রে রোবট, বের হ। এই নেন ভাবি, আমার 50 টাকাটা দেন। এই নেন। আর রোবট ঠিকঠাক করে কাজ করে তো? জি জি ভাবি। আর রোবট, এই রোবট বাতাস কর, আমি ঘুমাইতে আছি। ওকে বস। কি রে, এই রোবট কিছু দেয়নি, দেই তো না, কিছু দেয় না। কি রোবট, তুই সব দেয় গেলি না? চেক করে দেই তো এই রোবট কি। আপনারা তো দেখতে পেলেন কিভাবে হাত ফাঁকা বিক্রি করতে হয়। চাইলে আপনারা বিজনেসে দিতে পারেন। আমরা এখন যাব মাননীয় তেল মন্ত্রীর কাছে। বিস্তারিত তাজু ভাই রিপোর্টে। হ্যাঁ তাজু ভাই, হ্যালো তাজু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ইয়া মামুন, আমি তোমার কথা শুনতে পারছি, তুমি আমার কথা শোনো না। আমরা এখন আছি মাননীয় তেল মন্ত্রীর কাছে। তেল মন্ত্রী কি বলে আমরা একটু শুনিলে। মাননীয় তেল মন্ত্রী, আপনার কাছে আমাদের একটাই কথা, দেশের এই তেল সংকট আর কতদিন থাকবে তা জনগণ জানতে চায়। ও কি বললে বাবু, দেশে এখনো পর্যাপ্ত পরিমাণে তেল আছে, যা আগামী 100 বছর পর্যন্ত চলে যাবে। দেশে এত তেল থাকা সত্ত্বেও বড় বড় ফার্মে কেন বাইকের এত সিরিয়াল? ওই আমি তো দেখি না বাইকের সিরিয়াল। কি বলেন মন্ত্রী সাহেব, আপনার বাড়ি থেকে অল্প একটু পাশে যে বড় ফার্মটা আছে তেলের, ওইখানে তো বড় বড় বাইকের সিরিয়াল, আপনি বুঝি দেখেন না? আর এগুলা আসে কন্টেন্ট থিয়েটাররা ভিডিও বানানোর জন্য, আমি তো এখানে বাইকের সিরিয়াল দেখি না। আরে স্যার, এটা কন্টেন্ট থিয়েটার হবে না, কন্টেন্ট ক্রিয়েটর হবে। ওই ঘুরি গাড়ি আগে কথা। দাঁড়াও, আমার একটু কল আছে। হ্যালো স্যার, তেল আবার স্টক হয়ে গেছে, তেল রাখার জায়গা নেই, তেল আর কই রাখবো? তেল আমার পুটকি দিয়ে দে। স্যার আপনি ফুটকি দিয়ে দিলে আপনার ফুটকি জ্বলবো। ওই নাটকির ফোয়া, তোর নানি খালি ঘর, তেল আমার বাসায় এনে রাখ। তেল যদি বাজারে ছাড়াস তোর অবস্থা খারাপ। মন্ত্রী সাহেব ঠান্ডা হন, একটু বসেন বসেন বসেন। মাননীয় মন্ত্রী সাহেব, আপনি যে এখন বললেন দেশে তেল নাই, এখন যে তেল আপনি জব্দ করে রাখছেন। মন্ত্রী সাহেব, আপনার যে কর্মকাণ্ড গুলা আজকে সব আমি উন্মোচন করে দেব, এগুলো সব জনগণ দেখে ফেলবে। আরে সাংবাদিক, এগুলাই কিছু না, ধরো এই নিউজটা তুমি হাইড করে রাখো, ঠিক আছে? মন্ত্রী সাহেব আগে বলবেন না তো? দর্শক আপনারা তো দেখতে পেলেন, দেশে এখনো পর্যাপ্ত পরিমাণ তেল আছে, যা আমাদের মন্ত্রী সাহেব বলেছে। আর যে তেল আছে, এই তেল দিয়ে আমাদের দেশ আগামী 100 বছর চলে যাবে। কি স্যার, আজ তো অফিস চালাতে বাড়ি চলে এসেছেন? এ বেড়া, তো চকুরটা মুচ্ছে না, দেশ না কারণ নাই, আজকে অফিস বাগানো করবো। আর বস এখানে তো ঠিক আছে, নিয়ে নেবিলি, আমাদের অফিস থেকে তো এটাই ভালো। হ্যালো, হ্যাঁ ভাই, আমি সাইনটা দলিলে সাইন দিয়ে দিছি, আপনি বিকেলে এসে দলিলটা নিয়ে যান। এই মাসে কত টাকা হয়েছে এটা হিসাব মিলাইতে হবে তো। 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা হিসাব তো মিলতেছে না রে। থামের মাথার পিছে পানি ডাল। আপনারা তো দেখতে পেলেন, মানুষ কারেন্টের জ্বালায় অফিস না করতে পারে, অহন জঙ্গলে অফিস করতে চলে আইছে। দেখেন তো ভাই, আপনার অনুভূতিটা কি? অনুভূতি কি? কারণ নাই, কারণ আমার পাখা দিয়া বইটা দেন মিয়া। বস
কারণ যদি আপনার পাশা দিয়ে বেড়ে দেয় তাহলে তো আপনি শর্ট খাইয়া মারা যাবে। বস, আমাদের দেশে তো কারেন্ট থাকে না, তার জনগণের উদ্দেশ্যে কিছু বলেন। দুবাইতে কত এক বছরে 18 সেকেন্ড কারেন্ট ছিল না, আর আমাদের বাংলাদেশে 12 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় কারেন্ট থাকে না, আর হালকা তুমি একটু আসলে আসে যায়। তো আপনারা তো দেখতে পেলেন আমাদের দেশে কারেন্ট না থাকায় মানুষ কতটা জ্বালাতে আছে। দেখেন এই ভাই অফিস করতে না ফেরে জঙ্গলে চলে এসে অফিস করার লাগে, এই কারেন্ট না থাকার কারণে। এই কারেন্ট কি আজও ঠিক হবে আমরা জানি না। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ তাজু ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা তো দেখতে পেলেন দেশে লোডশেডিং এর কারণে মানুষ কতটা অশান্তিতে আছে। এই সমস্যাকে আদৌ সমাধান হবে আমরা জানি না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আমাদের লেওরা টিভির সাথে।